হ্যালো স্টুডেন্টস, আজকের লেসন মানুষের চোখ। এটি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের লাইট চ্যাপ্টারের একটি সাব ইউনিট। মানুষের চোখ, তার বিভিন্ন অংশের বিবরণ, কাজ, এটি তো লাইফ সায়েন্সের পড়ানো হয়ই, কিন্তু ভৌতবিজ্ঞানে আমরা এই জন্য পড়ব যে মানুষের চোখে যে বিশেষ ধরনের লেন্স থাকে, সেই লেন্সের দ্বারা আলোর প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন হয় এবং সেই প্রতিবিম্ব আমরা দেখি। অর্থাৎ চোখের সাহায্যে আমরা যে বস্তু দেখি, এই দেখার যে কৌশল, এটি হচ্ছে এই ভৌতবিজ্ঞানের বিষয়। তো মানুষের চোখ এটি গোলাকার অংশ, আমরা সকলেই জানি। এটি চক্ষু কোটরের মধ্যে থাকে এবং তার বেশিরভাগ অংশটাই, অর্থাৎ পিছনের দিকটা এক ধরনের মাসেলের সাহায্যে এমনভাবে সেট করা থাকে যে এটি ঘুরতে পারে। তো বোর্ডে একটি মানুষের চোখ আমি এঁকেছি এবং তার বিভিন্ন অংশ আমি লেবেলিং করেছি। দেখা যাক যে বিভিন্ন অংশগুলো কি কি, তাদের কি নাম এবং তাদের কি কি কাজ। আর বিশেষ করে ভৌতবিজ্ঞানের যে অংশটি আমরা পড়ব, সেটি লেন্সে আলোর প্রতিসরণের ফলে যে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় এবং সেই প্রতিবিম্বই আমরা দেখি। তাহলে দেখা যায়, আমি প্রথম থেকে শুরু করি। লেন্সের যে সামনের দিকটা একটা ফোলা অংশ দেখা যাচ্ছে, এটি একটি স্বচ্ছ পর্দা। এই পর্দার নাম হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া কি করে? চোখকে বাইরের তাপ চাপ থেকে রক্ষা করে। এর পরের অংশ খুব ইম্পর্টেন্ট অংশ, সেটি হচ্ছে লেন্স। এই লেন্স হচ্ছে নরম ক্রিস্টালাইন প্রোটিন দিয়ে তৈরি। এটি প্রকৃতিতে উত্তল লেন্স। উত্তল লেন্স আমরা জানি যে উভয় অংশ ফোলা, অর্থাৎ মাঝের অংশ ফোলা এবং ক্রমশ সরু হয়ে যায়, তাহলে উত্তল লেন্স। এই উত্তল লেন্সটি অ্যাকচুয়ালি উভয় দিকে, উপরের এবং নিচের দিকে এক ধরনের সংকোচনশীল পেশি, সিলিয়ারি পেশি যাকে বলে, সেই সিলিয়ারি পেশি দিয়ে এটা ধরা থাকে। এই সিলিয়ারি পেশি কি করে? সিলিয়ারি পেশি অ্যাকচুয়ালি সংকোচন এবং প্রসারণের ফলে লেন্সটি মোটা বা পাতলা হয়, ফলে এর ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। এর ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানো খুব দরকার, তার কারণ আমরা কি করি, অনেক দূরের বস্তু দেখি, আবার অনেক কাছের বস্তুই দেখি। তার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া দরকার। এবং এই চোখের এই ক্ষমতাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন বা উপযোজন ক্ষমতা। সেটা আমরা পরে একটু ব্যাখ্যা করব। লেন্সের সামনে উভয় দিকে, উপরের এবং নিচের দিকে, একটি মাংসল অংশ থাকে, যেটিকে বলা হয় আইরিস বা কনীনিকা। এটি অ্যাকচুয়ালি চোখের শাটারের মতো কাজ করে। কি হয় না, যখন আমরা তীব্র আলোতে দেখি, তখন এই আইরিস প্রসারিত হয়, অর্থাৎ বেশিরভাগ অংশ, লেন্সের বেশিরভাগ অংশ ঢেকে যায়, যাতে কম আলো প্রবেশ করে। কম আলো কেন প্রবেশ করবে? কারণ বেশি আলো প্রবেশ করলে দেখা যাবে যে চোখের ভিতরের, আইবলের ভিতরে যে ডেলিকেট সেলগুলো আছে বা কোষগুলো আছে, সেগুলো ক্ষতি হতে পারে। সেই জন্যে এটি বড় হয়ে যাবে এবং এর যে আলোক প্রবেশের যে পথ, যাকে বলা হয় চোখের তারা বা পিপল, সেটি যাতে ছোট হয়। আবার খুব কম আলোতে যখন আমরা দেখি, তখন এই পেশি দুটি, অর্থাৎ আইরিস বা কনীনিকা, সেটি সংকুচিত হয়ে যায়, ফলে এটি ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে ঠিক শাটারের মতো খুলে যায়। খুলে গেলে বেশি পরিমাণে, অর্থাৎ বাইরে যে পরিবেশের যে পরিমাণে আলো থাকে, সেই আলো ম্যাক্সিমাম প্রবেশ করতে পারে, ফলে আমরা সেই বস্তুকে দেখতে পাই। তো এটি হলো আইরিস বা কনীনিকার কাজ। মাঝের যে ছিদ্র একটু আগে আমি বললাম যে পিপল বা আড়ারন্ধ্র বা চোখের মণি আমরা যাকে বলি, এইটি দিয়ে অ্যাকচুয়ালি আলো প্রবেশ করে। পিছনের দিকে যেটা আইবল, এই আইবলের 3টি লেয়ার থাকে। বাইরের থেকে হচ্ছে শ্বেতমণ্ডল, মাঝের কৃষ্ণমণ্ডল এবং ভিতরে হচ্ছে রেটিনা। বাইরের অংশটি সাদা, সেটা আমরা দেখতেই পাই, চোখের যে সাদা অংশ সেটি শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। ভিতরের অংশ হচ্ছে করয়েড বা কৃষ্ণমণ্ডল। এটি কি করবে না, যে লাইট ভিতরে ঢুকছে সেটিকে অ্যাবজর্ব করে নেবে, অর্থাৎ তার পিছনের দিকে যেতে দেবে না, ফলে তার যে বস্তু আমরা দেখি তার প্রতিবিম্ব ভালোভাবে দেখতে পাই।
সবথেকে ভিতরের অংশ এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে অংশ সেটি হলো রেটিনা। ইনার যে লেয়ারটা রয়েছে সেটি হচ্ছে রেটিনা। এই রেটিনা অ্যাকচুয়ালি একটা পর্দার মতো কাজ করে। আমরা যেমন সিনেমার পর্দায় সিনেমা দেখি, অর্থাৎ সদ্বিম্ব সেই পর্দায় কাস্টিং হয়, এখানে সে পর্দার কাজ করে রেটিনা। রেটিনা তোমরা জীবনবিজ্ঞানেও পড়বে যে রড এবং কোন কোষ দিয়ে তৈরি। রড হচ্ছে খুব মৃদু আলো সেন্সিটিভ কোষ, এবং কোন কোষ তীব্র আলোক সেন্সিটিভ এবং সেই সঙ্গে বর্ণ সেন্সিটিভ, কালার সেন্সিটিভ সেল। এই কোন কোষের জন্য আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাই, আর রড কোষের জন্যে আমরা খুব মৃদু আলোতে দেখতে পাই, আবার তীব্র আলোতে দেখতে পাই কোন কোষের জন্য। যাই হোক, এগুলো জীবনবিজ্ঞানে তোমরা ভালোভাবেই পড়বে। এখন এই রেটিনার একটি বিশেষ অংশ রয়েছে যেটি একটু অবতল টাইপের, যাকে বলা হয় ইয়েলো স্পট বা পীতবিন্দু। এই পীতবিন্দু বা ইয়েলো স্পটের বিশেষত্ব হচ্ছে যে এটি এমন একটি স্থান যে স্থানে আলোর প্রতিসরণের ফলে প্রতিষ্ঠিত আলোর রশ্মিগুলি সেই জায়গায় মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্বের যে উজ্জ্বলতা এবং তার যে প্রমিনেন্সি সেটা সব থেকে বেশি হয় এই পীতবিন্দুতে। তো আইবলের পিছনের দিকটা অপটিক নার্ভের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ এই অপটিক নার্ভ আমাদের ব্রেনের ভিশন সেন্টারের সঙ্গে যুক্ত থাকে। এই অপটিক নার্ভ যেখান থেকে বেরোচ্ছে তার মাঝখানটা হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। এইখানে রেটিনায় কোনো প্রতিবিম্ব গঠন হয় না। লেন্স এবং কর্নিয়া এর মাঝের যে ফাঁকা অংশ, এটি এক ধরনের স্বচ্ছ ট্রান্সপারেন্ট প্রতিসারক লিকুইড দিয়ে তৈরি, যাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। লেন্স এবং পিছনের যে অংশ অর্থাৎ রেটিনা, এর মাঝের অংশটি অনেকটাই ফাঁকা, এটিও এক ধরনের লিকুইড দিয়ে ভরা থাকে। এটি হচ্ছে স্বচ্ছ এবং প্রতিসারক একটা মাধ্যম, এটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তো এই হলো চোখের বিভিন্ন অংশের নাম এবং তাদের মোটামুটি কাজ। এইবার আমি দেখাবো বা আমরা দেখব যে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং আমরা সেই প্রতিবিম্ব দেখছি। এখন অনেক দূর থেকে আগত আলোর রশ্মি সমান্তরাল ধরা হয়, সেটা আমরা ধরছি। এই পিপিলের মধ্য দিয়ে এই তিনটে আলোর রশ্মি আমি দেখিয়েছি, এটি প্রবেশ করে পিপিলের মধ্য দিয়ে, এবং এখানে অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এই তিনটের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হয়। এবং এখানে প্রধান প্রতিসরণটা ঘটে উত্তল লেন্সে। উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, আমরা জানি, অর্থাৎ সমান্তরাল আলোর রশ্মিগুচ্ছকে প্রতিসরণের পর অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, অর্থাৎ সেটি একটি জায়গায় মিলিত হয়। এখানে পীতবিন্দুতে দেখানো হয়েছে, পীতবিন্দুতে যেহেতু সব থেকে বেশি সেন্সিটিভ এই জায়গাটা, এবং এখানে যদি প্রতিবিম্ব গঠন হয় তাহলে আমরা প্রতিবিম্বকে স্পষ্ট দেখতে পাই। এখন এখানে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হলো, রেটিনা পর্দার মতো কাজ করে, এটা আগে আমি বলেছি। এই প্রতিবিম্ব কিন্তু সদ এবং অবশিষ্ট হবে, অর্থাৎ উল্টো হবে। এই প্রতিবিম্ব অ্যাকচুয়ালি এর মধ্যে যে আলো আসছে, অর্থাৎ সে আলোক সংকেত এখানে এই রেটিনায় ইলেকট্রিক সংকেতে পরিণত হয়। সেই ইলেকট্রিক সিগন্যাল নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের বা মাথার ব্রেনের ভিশন সেন্টারে যায় এবং সেখানে দর্শন অনুভূতি জাগায়। এইভাবে এই প্রতিবিম্বকে আমরা দেখতে পাই। এবার এখানে একটা প্রশ্ন, যে এখানে যেহেতু সদ এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন হচ্ছে, তাহলে বস্তুকে আমরা সোজা দেখি কীভাবে? না, এটি অ্যাকচুয়ালি ব্রেনের ফাংশন, এটা ব্রেনের একটি অজ্ঞাত আননোন ফাংশন। যে কিভাবে এটা হয় এটা এখনও পর্যন্ত জানা যায়নি, যে অবশিষ্ট বা উল্টো প্রতিবিম্বটাকে কিভাবে সোজা করে নেয়। এইভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব লেন্সের দ্বারা গঠিত হয় রেটিনা, এবং সেটি সিগন্যালের মাধ্যমে গিয়ে আমাদের ভিশন সেন্টারে দর্শন অনুভূতি যোগায়। এইভাবে আমরা বস্তুকে দেখতে পাই। এইবার কতকগুলি জিনিস আমরা আলোচনা করব। নাম্বার 1, পাওয়ার অফ অ্যাকোমোডেশন বা উপযোজন ক্ষমতা। আমি আগেই বলেছি যে চোখের লেন্সটি উভয় দিকে সিলিয়ারি পেশি দিয়ে হোল্ড করা থাকে, ধরা থাকে। এখন আমাদের
দূরের জিনিসও দেখতে হবে, কাছের জিনিসও দেখতে হবে। আর দূরের জিনিস দেখতে গেলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হতে হবে, অথবা পাতলা লেন্স হতে হবে। তখন সিলিয়ারি মাসেল অটোমেটিক্যালি কী হয়, সংকুচিত হয়। ফলে এটি লেন্সটি একটা টান পড়ে, টান পড়লে লেন্সে পাতলা হয় এবং ফোকাস দৈর্ঘ্য বাড়ে। ফলে আমরা দূরের জিনিসকে দেখতে পাই। আবার যখন খুব কাছের জিনিসকে দেখতে হবে তখন লেন্সের ফোকাস দূরত্ব কম করতে হবে। তখন এটি প্রসারিত হয়, সিলিয়ারি পেশির দুদিক থেকে চাপ দেয়, ফলে এটা মোটা হয়ে যায়। প্রথমটা পাতলা, দ্বিতীয়টা এভাবে মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে কি হয়, এর ফোকাস দৈর্ঘ্য কমে যায়, ফলে কাছের জিনিসও আমরা দেখতে পাই এবং রেটিনায় তার ইমেজ বা প্রতিবিম্ব গঠিত হয়। সিলিয়ারি পেশির এই অ্যাকশনের জন্য ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে দূরের এবং কাছের জিনিসকে খুব ভালোভাবে দেখার এই চোখের এই ক্ষমতাকে বলা হয় উপযোজন ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন। নেক্সট, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন হচ্ছে আমরা খুব বেশি আলোতেও দেখি, আবার কম আলোতেও দেখি। কিভাবে দেখি না, আমাদের চোখের সেলগুলো নষ্ট না করে খুব বেশি আলোতে যখন দেখি তখন এই আইরিসের ফাংশন, অর্থাৎ এটি বড় হয়ে গিয়ে চোখের মণি ছোট হয়ে যায়, ফলে এর মধ্যে দিয়ে কম আলো প্রবেশ করে। আবার যখন মৃদু আলো বা কম আলোতে দেখি তখন এটি এই পেশি দুটি, অর্থাৎ আইরিস বা কনিনিকা, সেটি সংকুচিত হয়ে যায়, ফলে এটি ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে ঠিক শাটারের মতো খুলে যায়। খুলে গেলে বেশি পরিমাণে, অর্থাৎ বাইরে যে পরিবেশের যে পরিমাণে আলো থাকে সেই আলো ম্যাক্সিমাম প্রবেশ করতে পারে, ফলে আমরা সেই বস্তুকে দেখতে পাই এবং আমরা মৃদু আলোতেও দেখতে পাই। চোখের এই ক্ষমতাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। নেক্সট, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আমরা কোনো একটি বস্তুকে দূর থেকে কাছে নিয়ে আস্তে আস্তে দেখি যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চোখের উইদাউট এনি স্ট্রেস বা স্ট্রেন আমরা দেখতে পাই। কিন্তু তার পরে যদি দেখি, বই যদি পড়তে যায়, খুব চোখের খুব কাছে বইটাকে নিয়ে এসে, তাহলে আমাদের চোখে এক ধরনের স্ট্রেন পড়ে, অর্থাৎ ব্যথা অনুভব হয় এবং ভালোভাবে দেখতেও পাই না। সেই জন্যে চোখ থেকে মিনিমাম দূরত্ব, যে দূরত্বে আমরা চোখের কোনো স্ট্রেন ছাড়াই খুব ভালোভাবে কোনো বস্তুকে দেখতে পাই, পড়তে পাই, সেটি হলো ন্যূনতম দূরত্ব এবং তার দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। অর্থাৎ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। ফার পয়েন্ট, অর্থাৎ কত দূর পর্যন্ত আমরা বস্তুকে দেখতে পাই না, ফার পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, বহু দূর। আমরা তো আকাশে তারা নক্ষত্র দেখতে পাই, সেগুলো তো ধরাই যায় যে ইনফিনিটিতে থাকে। তাহলে ফার পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। অতএব আমাদের দর্শনের রেঞ্জ তাহলে কত, 25 সেন্টিমিটার থেকে নিয়ে ইনফিনিটি পর্যন্ত। এই হলো রেঞ্জ অফ ভিশন। তো আজকে আমি মানুষের চোখ সম্পর্কে পড়ালাম, বিভিন্ন অংশ দেখালাম এবং চোখের কিছু ফাংশন সম্বন্ধে বললাম। এরপরের ভিডিওতে আমি দেখাবো মানুষের এই চোখের বিভিন্ন ধরনের দৃষ্টির সমস্যা রয়েছে, এগুলো কিভাবে রিমুভ করা যায়, কি লেন্স দিয়ে রিমুভ করা যায়, কীভাবে রিমুভ করা যায়, সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্ত। ওকে, বাই।